সেলফ কেয়ার মানে সেলফিশনেস, এরকম একটা কথা আছে, কিন্তু সত্যি তা নয়। ফ্লাইটে উঠলে আমাদের বলা হয় যে দুর্যোগের মধ্যে যদি বিমান পড়ে তাহলে আমাদের অক্সিজেন মাস্ক দেওয়া থাকে প্রত্যেককে আলাদা করে, যে নিজেরা সেটা ব্যবহার করব, আগে লাগাবো, তারপরে অন্যকে সাহায্য করতে যাব। ঠিক সেই রকমই আমরা যদি আমাদের ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ বা সোশ্যাল হেলথ ঠিক না থাকে, তাহলে আমরা কিন্তু অন্যকে কখনোই সাহায্য করতে পারবো না। স্বাভাবিকভাবে যদি আমি অসুস্থ থাকি, শারীরিকভাবে অসুস্থ, আমার উঠে করার কিছু ক্ষমতা নেই, আমি কিন্তু বাড়িতে সে কাজটা করতে পারবো না, বা আমার পড়াশুনো করতে পারবো না, অফিস কাচারি করতে পারবো না, সেটা অসুবিধা। আমার যদি মানসিক অসুস্থতা থাকে, অসুস্থতা মানে কিন্তু আমি রোগের কথাও বলছি না, যদি আমি মানসিকভাবে বিধ্বস্ত থাকি, প্রচণ্ড অস্থির, একটা রেস্টলেস ভিতর থেকে থাকি, বা খুব কষ্টে রয়েছি, ভীষণভাবে রাগে রয়েছি, আমার যে খুব কাছের মানুষ, যে একটা ছোট বাচ্চা আমার, তাকেও কিন্তু আমি ঠিক মতন যত্ন করতে পারবো না। তাহলে আজকে থেকে আমরা শিখে নিই যে সেলফ কেয়ার করা। তাহলে ফিজিক্যাল হেলথ এবং মেন্টাল হেলথ ভালো রাখার জন্যে আমাদের নিয়মিত একটু শরীরচর্চা করা, একটু নিজের হবির সাথে থাকা, ঠিকভাবে খাবার দাবার খাওয়া, যেটুকু আমরা সামর্থ্য নিজেরা জোগাড় করতে পারি সেটা সময় মতন খাওয়া, জলপান করা, পর্যাপ্ত পরিমাণে ঘুম, সেটা খুব জরুরি। এছাড়া আমরা জানবো আমার নিজের স্ট্রেংথগুলোকে, চিনবো আমার উইকনেসগুলোকে, জানবো আমার ইমোশনগুলোকে, এছাড়া আমার পছন্দ অপছন্দগুলো। এগুলো যদি আমরা সবটা জেনে উঠতে পারি, একটু নিয়মিত অভ্যাসের মধ্যে দিয়ে যদি আমরা এগুলোকে জানতে চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা সত্যি সত্যি নিজের যত্ন করতে পারবো ভিতর থেকে। এবং যেই যত্ন করে নিজেকে সমৃদ্ধ করব, তখনই কিন্তু একটা অন্য মানুষকে আমি সাহায্য করতে পারবো খুব ভালোভাবে। তারপর ভালো থাকাটা এনহ্যান্স হবে।